যে কোনো সাধারণ অ্যাপই একটা বাগ থাকে, একটা এরর থাকে, ইউজার এতে অনেক বেশি বিরক্ত হয়। কিন্তু একটা ফিনটেক অ্যাপে যদি একটা লোডিং অথবা একটা বাগ থাকে, ইউজার কিন্তু এতে অনেক বেশি প্যানিক হয়ে যায়। এটার মূল কারণ হচ্ছে এখানে ইউজারের ঘামের টাকা জমানো থাকে। আজকে আমরা ফিনটেক প্রোডাক্ট ম্যানেজমেন্টের সবচাইতে ক্রিটিক্যাল একটা দিক নিয়ে কথা বলবো, কিভাবে আপনি অ্যাপটিকে হ্যাকারদের থেকে সিকিউর রাখবেন, আবার সাধারণ ইউজারদের জন্য ব্যবহার করাটা একদম ইজি করে দিবেন। এই ব্যালেন্সটা কিভাবে হয় চলুন আমরা সেটাই একটু বোঝার চেষ্টা করি। এটা হলো একটা ফিনটেক অ্যাপের টাস্ক ফানেল। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ, এরপর হচ্ছে এনআইডি, কেওয়াইসি ভেরিফিকেশন, এরপর ফার্স্ট ট্রানজ্যাকশন। এই ফানেলটা থেকে আমরা যে জিনিসটা বোঝার ট্রাই করব সেটা হচ্ছে একটা ফিনটেক অ্যাপ যখন কেউ ডাউনলোড করে তখন ডাউনলোড রেটটা অনেক বেশি হাই থাকলেও যখন তারা এনআইডি এবং কেওয়াইসি ভেরিফিকেশন করতে যায় তখন তারা নানাবিধি প্রবলেমের মধ্যে পড়তে থাকে। যখন তারা এনআইডিটা স্ক্যান করতে যায় তখন বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। এনআইডি যখন স্ক্যান করে তখন ক্যাপচারের অনেক ধরনের ইস্যু আসতে পারে, লো লাইট, অথবা সঠিকভাবে তারা ক্যাপচার করতে পারে নাই, বা ব্যাকএন্ডে এইটা সঠিকভাবে ক্যাপচার হয় নাই, অনেক ধরনের প্রবলেম আসতে পারে। এরপর আসে হচ্ছে কেওয়াইসি ভেরিফিকেশন। প্রত্যেকটা ফিনটেক অ্যাপেই কেওয়াইসি ভেরিফিকেশন মাস্ট থাকে। সো এটার মূল কারণ হচ্ছে একজন মানুষকে আইডেন্টিফাই করা। সো আইডেন্টিফাই করতে গেলে তাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হয়। এটার মধ্যে ফেস আইডেন্টিফিকেশন আসতে পারে। যখন কেউ ফেস আইডেন্টিফিকেশন করতে যায় তখন লো লাইটের অনেক ইস্যু আসতে পারে, সঠিকভাবে ফেসটা ক্যাপচার নাও করতে পারে। এ ধরনের প্রবলেমের কারণে প্রায় 60% মানুষজন অ্যাপটাকে আনইনস্টল করে ফেলে। সো এইখানে যে জিনিসটা আপনাদের বোঝানোর ট্রাই করছি সেটা হচ্ছে আমরা যখন কেওয়াইসি ভেরিফিকেশন করতে যাই তখন এইখানে আম, ড্রপ অফ 60%, 60% মানুষজন কেওয়াইসি ভেরিফিকেশন সম্পন্ন করতে পারে না। এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে এনআইডি এবং কেওয়াইসি ভেরিফিকেশন। এবং বাকি যে 40% মানুষ থাকে তারা ফার্স্ট ট্রানজ্যাকশন পর্যন্ত যায়। এখন একটা অ্যাপ যখন ডাউনলোড হয় তখন মানুষ অনেক আগ্রহ নিয়ে অ্যাপটা ডাউনলোড করে। ডাউনলোড করার পর ভেরিফিকেশনে যে প্রসেসটা আছে, আপনার ভেরিফিকেশন প্রসেস, সো এই প্রসেসটা অনেক জটিল হওয়ার কারণে অনেকে অ্যাপটা আনইনস্টল করে ফেলে। এটা স্বাভাবিক। এরপর হচ্ছে ফার্স্ট ট্রানজ্যাকশন পর্যন্ত 40% মানুষজন যায়। যাওয়ার পর তারা ফার্স্ট ট্রানজ্যাকশন করবে কি না এটা ডিপেন্ড করে অ্যাপের ইউএক্সের উপর, এবং অ্যাপটা হয়তোবা তারা কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করেছে, করার পর হয়তোবা তারা ফার্স্ট ট্রানজ্যাকশন পর্যন্ত যায়ই নাই, এরকম হইতে পারে। সো এইখানে যে মূল বিষয়টা হয়েছে সেটা হচ্ছে একটা অ্যাপ বা ফিনটেক অ্যাপ যখন তৈরি করা হয় তখন ইউজাররা কত দ্রুত এটাকে অ্যাক্সেস করতে পারছে এটা এনশিওর করা একজন প্রোডাক্ট ম্যানেজারের প্রধান কাজ। সো এইটার জন্য এই জটিল কেওয়াইসি ভেরিফিকেশন অথবা এনআইডি ভেরিফিকেশন, এই প্রসেসটা আরো কিভাবে ইজি করা যায় সেটাকে এনশিওর করা একজন প্রোডাক্ট ম্যানেজারের প্রধান কাজ। সো এইখানে আমরা দেখতে পেলাম যে একটা ফিনটেক অ্যাপে সাধারণত এই ধরনের প্রবলেম আসতে পারে, এবং এই প্রবলেম যদি কেউ ফেস করে তাহলে সেক্ষেত্রে তার অ্যাপে 60% মানুষজন অ্যাপটা আনইনস্টল করে দেয় এবং এটা আর কখনোই ব্যবহার করে না, এবং 40% মানুষজন ফার্স্ট ট্রানজ্যাকশন পর্যন্ত পৌঁছায়। সো মেক শিওর করতে হবে একজন প্রোডাক্ট ম্যানেজারের এটা কিভাবে ব্যালেন্স করা যায়। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিকিউরিটি এবং ইউএক্স। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বক্স। এই দুইটা বক্সের মধ্যে প্রথমটায় আছে সিকিউরিটি, এর পরেরটায় আছে ইউএক্স। তো সিকিউরিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওটিপি, পিন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আর ইউএক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অন ক্লিক ফাস্ট। মানে অন ক্লিক ফাস্ট বলতে বোঝাচ্ছি মানে অন ক্লিক পেমেন্ট প্রসেস। সো আমরা সিকিউরিটি নিয়ে একটু কথা বলি। সিকিউরিটির মধ্যে আপনি একটা ফিনটেক অ্যাপে ওটিপি আপনি চাইতেই পারেন, একটা মেল ভেরিফিকেশন আপনি ইউজারের কাছ থেকে চাইতেই পারেন, অথবা আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনি একটা ইউজারের কাছ থেকে চাইতেই পারেন। বাট এটা যদি ট্রানজ্যাকশনের আগে আপনি এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে একজন ইউজারকে নিয়ে যান তাহলে সেক্ষেত্রে ওই ইউজারটা অনেক বেশি বিরক্ত হবে, এবং বিরক্ত হওয়ার পর সে হয়তোবা এই প্রসেসের মধ্যে কখনোই যাবে না। বাট আপনি কিন্তু এনশিওর করছেন আপনার অ্যাপের সিকিউরিটি। আপনার অ্যাপের সিকিউরিটি যদি টপ নচ হয় এবং আপনার ট্রানজ্যাকশনের আগেই যদি আপনি ওটিপি, পিন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করেন তাহলে ইউজার ইউজুয়ালি অনেক বেশি বিরক্ত হবে। সো এইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইখানে ডিভাইসকে ম্যাক অ্যাড্রেস যেটা বলে আর কি, ডিভাইসের ম্যাক অ্যাড্রেসকে আপনি বাইন্ড করে দিতে পারেন, যেন একজন ইউজার অন্য কোনো ডিভাইসে লগ ইন করলেও
তাকে ওইখান থেকে ব্লক করে দেয়। সো আপনি এই সিকিউরিটিগুলো আপনি হিডেন প্রসেসে মানে ইনভিজিবল সিকিউরিটি সিস্টেম আপনি বিল্ড করতে পারেন আর কি আপনার এই ফিনটেক অ্যাপে। এতে করে ইউজাররা অনেক বেশি বিরক্ত হবে না এবং আপনার সিকিউরিটিটাও অনেক বেশি স্ট্রং থাকবে। সো আপনি যখন ফিনটেক অ্যাপ তৈরি করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইউএক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ক্লিক। তো ওয়ান ক্লিক পেমেন্টের মধ্যে অনেক জটিলতা থাকতে পারে। আপনার অ্যাপ্লিকেশন হ্যাকাররা যদি অ্যাক্সেস করে ফেলে তাহলে খুব দ্রুতই অন ক্লিকের মাধ্যমে তারা ট্রানজ্যাকশন করে ফেলতে পারবে। সো এই যে ইউএক্স এর ব্যালেন্সটা সেটাকেও আপনাকে এনশিওর করতে হবে যে একজন ইউজার অন ক্লিকে যেন পেমেন্ট প্রসেস না করতে পারে, বা অন ক্লিকে যদি পেমেন্ট প্রসেস করতে চায় তাহলে আপনার সিকিউরিটিটা কত বেশি স্ট্রং সেটাও আপনাকে এনশিওর করতে হবে। তো এই দুইটা জিনিস যদি আপনার ফিনটেক অ্যাপে আপনি এনশিওর করতে পারেন তাহলে আপনার ফিনটেক অ্যাপটা অনেক বেশি ভালো হবে। এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে দ্য জিরো স্টেট এনজাইটি। এটা একটা ফিনটেক অ্যাপের সাইকোলজি। আপনি এখানে হয়তো একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। ডায়াগ্রামের মধ্যে ব্যালেন্স, লোডিং, তারপরে হচ্ছে নেটওয়ার্ক ইরর, এই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। আপনি যখন মোবাইল অ্যাপ বিকাশ ব্যবহার করেন তখন বিকাশের ব্যালেন্সের উপর আপনি যখন ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে হয়তো বা 2 সেকেন্ড সময় লাগে আপনার ব্যালেন্সটা দেখাতে, এবং তারপরে আপনি সাকসেসফুলি আপনার ব্যালেন্সটা দেখতে পারেন। বাট আপনার অ্যাপে যদি কোনো কারণে নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেক প্রবলেম হয় অথবা ইন্টারনেট জনিত কোনো ইস্যু থাকে, তখন যদি আপনি ব্যালেন্সের উপর ট্যাপ করেন এবং তখন যদি নেটওয়ার্ক ইরর এই ধরনের একটা মেসেজ আপনি দেখেন, তখন কিন্তু ইউজুয়ালি একজন ইউজার বা আপনি অনেক বেশি প্যানিক হয়ে যাবেন। হয়তো আপনি চিন্তা করতে পারেন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়েছে আপনার অজান্তেই। তখন কিন্তু আপনি অ্যাপের প্রতি টাচটা হারিয়ে ফেলবেন। সো এইটার জন্য এই যে ব্যালেন্স, তারপরে লোডিং এবং নেটওয়ার্ক ইরর, এই প্রবলেমটা সলভ করার জন্য প্রোডাক্ট ম্যানেজমেন্টে সাইকোলজি নিয়েও চিন্তা করতে হয়। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি এখানে একটা সিম্পল স্টেপ অবলম্বন করতে পারেন। এখানে হয়তোবা আপনি নেটওয়ার্ক ইররটা না দেখিয়ে আপনি এখানে অন্য কিছু দেখাতে পারেন। আপনি এখানে কি দেখাবেন? এই সাইকোলজিটা ঠিক করার জন্য আপনি এটাকে বাদ দিয়ে এখানে নতুন একটা জিনিস অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে আপনার অ্যাপে যদি ইন্টারনেট কানেক্টিভিটি অনেক স্লো হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দেখাতে পারেন ইয়োর মানি ইজ সেফ। এই টাইপের একটা মেসেজ আপনি এখানে দেখাতে পারেন। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইউজার আপনার অ্যাপের প্রতি অনেক বেশি ট্রাস্ট নিয়ে আসবে। যদিও আপনার অ্যাপে এই মুহূর্তে হয়তোবা ইন্টারনেট কানেক্টিভিটি অথবা নেটওয়ার্কে কোনো একটা প্রবলেম রয়েছে, তখন যদি আপনি ইওর মানি সেফ এই ধরনের একটা মেসেজ দেখান তাহলে ইউজার অ্যাপের প্রতি ট্রাস্টটা অনেক বেশি বাড়বে। সো এর সাথে আরও একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন। এই মেসেজটা সাথে আরও একটা জিনিস আপনি হয়তো এখানে অ্যাড করে দিলেন, সেটা হচ্ছে ডিউ টু এ স্লো ইন্টারনেট কানেকশন, it is taking time to display the balance. সো আপনি যদি এই মেসেজটা এইখানে, আমি এই বক্সটা একটু বড় করে দিই, এরপর হচ্ছে এই মেসেজটা যদি আপনি দেখান তাহলে কিন্তু ইউজাররা আপনার অ্যাপের প্রতি অনেক বেশি ট্রাস্ট নিয়ে আসবে। ফিনটেক প্রোডাক্ট বানানো মানেই শুধু এপিআই ইন্টিগ্রেশন করা না, সুন্দর ডিজাইন করা না, এটা হলো মানুষের সাইকোলজির সাথে টেকনোলজির একটা বিশ্বাসযোগ্য ব্রিজ তৈরি করা, যেখানে ইউজারের টাকা এবং ডেটা দুইটাই নিরাপদ থাকবে। আপনারা যারা এ ধরনের কমপ্লেক্স সিস্টেম নিয়ে কাজ করতে চান তাদের জন্য ফিনটেক ইন্ডাস্ট্রি অনেক বেশি অসাধারণ। প্রোডাক্ট ম্যানেজমেন্ট বা ফিনটেক নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।